টিচার খুব আন্তরিকতার সাথেই পাশের মেয়েটাকে বললেন, জননী, তোমার কি বিয়ে হয়েছে? মেয়েটা একটু লজ্জা পেয়ে বলল, হ্যাঁ স্যার, আমার একটা 2 বছরের ছেলে আছে। টিচার চট করে দাঁড়ালেন, খুব হাসি হাসি মুখ নিয়ে বললেন, আজ আমরা আমাদেরই একজনের প্রিয় মানুষদের নাম জানবো। এই কথা বলেই মেয়েটার দিকে তাকিয়ে বললেন, মা, আজকে তুমি টিচার, এই নাও চক ডাস্টার, যাও তোমার প্রিয় 10 জন মানুষের নাম লেখো। মেয়েটা বোর্ডে গিয়ে 10 জন মানুষের নাম লেখলো। টিচার বললেন, এরা কারা? তাদের পরিচয় ডান পাশে লেখো। মেয়েটা এদের পরিচয় লেখলো। সংসারের সবার নামের পাশে 2-1 জন বন্ধু এবং প্রতিবেশীর নামও আছে। টিচার এবার বললেন, লিস্ট থেকে 5 জনকে মুছে দাও। মেয়েটা তার প্রতিবেশী আর ক্লাসমেটদের নাম মুছে দিল। টিচার এবার মুচকি হাসি দিয়ে বললেন, আরো 3 জনের নাম মুছো। মেয়েটা এবার একটু ভাবনায় পড়ল। ক্লাসের অন্য স্টুডেন্টরাও এবার সিরিয়াসলি নিল বিষয়টাকে। খুব মনোযোগ দিয়ে দেখছে মেয়েটার সাইকোলজি কিভাবে কাজ করে। মেয়েটার হাত কাঁপছে। সে ধীরে ধীরে তার বেস্ট ফ্রেন্ডের নাম মুছল এবং বাবা আর মায়ের নামও মুছে দিল। এখন মেয়েটা রীতিমতো কাঁদছে। যে মজা দিয়ে ক্লাসটা শুরু হয়েছিল সেই মজা আর নেই। ক্লাসের অন্যদের মাঝেও টান টান উত্তেজনা। লিস্টে আর বাকি আছে 2 জন, মেয়েটার হাজবেন্ড আর সন্তান। টিচার এবার বললেন, আরো 1 জনের নাম মুছো। কিন্তু মেয়েটা ঠায় দাঁড়িয়ে রইল, কারো নাম মুছতে সে আর পারছে না। টিচার বললেন, মাগো, এইটা একটা খেলা, সাইকোলজিক্যাল খেলা। জাস্ট প্রিয় মানুষদের নাম মুছে দিতে বলেছি, মেরে ফেলতে তো আর বলিনি। মেয়েটা কাপা কাপা হাত নিয়ে স্বামীর নামটা মুছে দিল। টিচার এবার মেয়েটার কাছে গেলেন, পকেট থেকে একটা গিফট বের করে বললেন, তোমার মনের উপর দিয়ে যে ঝড়টা গেল তার জন্য আমি দুঃখিত। আর এই গিফট বক্সে 10টা গিফট আছে তোমার সব প্রিয়জনদের জন্য। এবার বলো, কেন তুমি অন্য নামগুলো মুছলে? মেয়েটা বলল, প্রথমে বন্ধু আর প্রতিবেশীদের নাম মুছে দিলাম, কারণ তবুও আমার কাছে বেস্ট ফ্রেন্ড আর পরিবারের সবাই রইল। পরে যখন আরো 3 জনের নাম মুছতে বললেন, তখন বেস্ট ফ্রেন্ড আর বাবা মায়ের নাম মুছে দিলাম। ভাবলাম, বাবা মা তো আর চিরদিন থাকবে না, আর বেস্ট ফ্রেন্ড না থাকলে কি হয়েছে, আমার কাছে আমার পুত্র আর তার বাবাই বেস্ট ফ্রেন্ড। কিন্তু সবার শেষে যখন এই 2 জন থেকে 1 জনকে মুছতে বললেন, তখন আর সিদ্ধান্ত নিতে পারছিলাম না। পরে ভেবে দেখলাম, স্বামী হয়তো আমাকে ছেড়ে চলে গেলেও যেতে পারে, কিন্তু ছেলে কোনোদিনও আমাকে ছেড়ে যাবে না। স্বামী সন্তান সবাই ছেড়ে চলে গেলেও মা কখনো তার সন্তানকে ছেড়ে চলে যায় না। সন্তানের প্রতি মায়ের ভালোবাসা আজীবনের।